This is lesson 5 from Unit 8, Human Rights. And the poem is written by Robert Frost, one of the greatest American poets, I should say. The name of the poem is Out, Out. It has been called from William Shakespeare's play, Macbeth, where Macbeth utters that, out, out, brief candle, life a walking shadow, life is but a walking shadow. যিনি বলে আর কি যে জীবন সম্পর্কে বলে জীবনটা হলো একটা মোমবাতির মতো যেটা বলা হচ্ছে কি দ্রুতই শেষ হয়ে যায়। তো দেখি তো কবিতাটা কিভাবে স্টার্ট হয়েছে, তোমরা ওয়ার্ডগুলো লিখবা যেগুলো পারো না। The bus saw snarled and rattled in the yard. Bus saw তো জানি আমরা করাত, তোমরা লিখে রাখতে পারো বাংলায় চাইলে। saw তো কি বললাম, করাত। করাত চিনো আশা করি, সমিল চিনো তোমরা সবাই কম বেশি। সমিলে যেগুলো দিয়ে গাছ সেগুলোকে আমরা করাত বলি। বাস বাস করাত। স্নাল্ড ওয়াটার দেখতে পাচ্ছি আমরা, স্নাল্ড ওয়াটার অর্থ বলবো, স্নাল্ড ওয়াটার লিখবো কিভাবে এটা একটু দেখে রাখি আমরা। স্নাল SNARL, স্নাল স্নাল, এটা অর্থ হলো র্যাটল, এক কথায় সেম অর্থ, যার অর্থ হলো গড়গড় শব্দ করা। আমরা বাংলা করব করকর বা গড়গড় গড়গড় শব্দ করা, গড়গড় গড়গড় শব্দ করা। এক কথায় যখন গাছ কাটে, স দিয়ে যখন আমরা গাছ কাটি যে আওয়াজটা হয়, হ্যাঁ, এটাই হলো আসলে স্নাল এন্ড র্যাটল। সো ইয়ার্ড কি ইয়ার্ডই বললি সমস্যা হবে না আমাদের, ইয়ার্ড সবাই চিনি, ইয়ার্ড বা গিনাতে ইউজ করা হয়। সো বাস বা বাস করারটা কি করতেছিল, গড়গড় গড়গড় করতেছিল, র্যাটল ইন দ্য ইয়ার্ডে এন্ড মেড ডাস্ট, এবং কি তৈরি হচ্ছিল এই করাতের কাটার ফলে, ডাস্ট হচ্ছে যেটা আমরা ধুলোবালি, এন্ড ড্রপ হতে পারে পড়া, কি পড়তেছিল, স্টুপলার স্টিক অফ উড। স্টোভ হতে জানি আমরা চুলা, স্টোভ তো সবাই জানি কম বেশি চুলা। ল্যান্ড হতো যেটা দৈর্ঘ্যতে ল্যান্ড ইউজ করা হয়, স্টিক হতে জানি আমরা লাঠি, এবং উড হতে জানি কাঠ বা গাছও বলি বাংলায়। যাই হোক, বলা হচ্ছে কি ওখান থেকে কি পড়তেছিল, বলা হচ্ছে কি কাঠের টুকরো পড়তেছিল, কিসের সমান এগুলা, চুলার সমান। কিসের সমান, চুলার সমান। এরপর কি বলছে দেখো তো, সুইট সেন্টেড স্টাফ when the breeze drew across it. সুইট সেন্টেড স্টাফ, সুইট হতে জানি মিষ্টি, সেন্ট হতে জানি আমরা গন্ধ বা সুগন্ধ, খুব মিষ্টি মধুর গন্ধ। এই যে এইগুলা কিগুলা, ওই গাছের টুকরো গুলো আর কি, টুকরো যেগুলো স্টিক গুলা পড়তেছিল, এগুলা ডাস্ট গুলা, হ্যাঁ, এগুলো খুব সুইট বা মিষ্টি মধুর গন্ধ। when the breeze হতে জানি বাতাস বা বায়ু, drew across it, এগুলো বইছিল, হ্যাঁ, যখন বাতাস বইছিল, খুব সুগন্ধওয়ালা একটা স্টাফ বা বস্তু দেখা যাচ্ছিল বা বোঝা মনে হচ্ছিল। and from there those that lifted eyes, ওখান থেকে তারা, দোজ মানে তারা, এখানে that lifted eyes, যারা চোখ তুলে তাকিয়েছে, could count, তারা গুনতে পারছিল, কি গুনতে পারতেছিল, 5 mountain ranges, 5টা পাহাড়ের রেঞ্জ বা সীমা। কিভাবে সেটা একটু দেখাই তোমাদেরকে, হ্যাঁ। সাপোজ এই যে পাহাড়ের রেঞ্জ 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই জায়গায় কিন্তু সানসেট হচ্ছিল, এটা একটু বলে রাখি, হ্যাঁ, সানসেট মানে এটা সূর্যাস্তের সময়। এবং ফ্রম দেয়ার, তারা ধরো একটা ইয়ার্ড, এই জায়গায় একটা ইয়ার্ড আছে, ওখানে কাজ করতেছে কেউ একজন, হ্যাঁ, কেউ না অনেকজন কাজ করতেছে, 2 জনের আমি ছবি দেখলাম, রাইট। সো 5 mountains one behind the other, দেখো কয়টা ওরা কি কাউন্ট করতে পারে, তারা কি কাউন্ট করতে পারে, 5টা পাহাড়ের সীমা কাউন্ট বা গুনতে পারে। দেখো 1 2 3 4 5, একটার পরে একটা, হ্যাঁ। আন্ডার দ্য সানসেট, দেখো সূর্যাস্তের ওই সময়টাতে, আন্ডার দ্য সানসেট মানে সূর্য যখন যাচ্ছে, এর নিচে কিন্তু এগুলো দেখা যাচ্ছে, এখান থেকে দেখতেছে ওরা, খেয়াল করো, হ্যাঁ। ফার ইনটু বারমন্ট, ওই যে বারমন্ট পর্যন্ত, বারমন্ট হলো একটা এলাকার নাম, লিখে রাখতে পারো, বারমন্ট ইজ এ নেম অফ প্লেস,
এভাবে লিখতে পারো। হ্যাঁ, ভারমন্ট ওই ইউএস এর নিউ ইংল্যান্ডের কোনো একটা এলাকার নাম। এবং তার মানে আমরা বুঝতে পারলাম, এই অংশটুকু দিয়ে বুঝতে পারলাম যে এখানে ওই যে করাতের কাজ চলতেছিল, গড় 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 আওয়াজ দিচ্ছে, সুগন্ধি আসতেছে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছি যারা কাজ করতেছে, যারা চোখ তুলে তাকালে দেখতে পাচ্ছে যে ওই সময়টাতে, হ্যাঁ, 5টা পাহাড়ের সীমা পর্যন্ত তারা গুনতে পারবে। হ্যাঁ, যখন সূর্যাস্ত যাচ্ছিল, এটা একদম বারমোল পর্যন্ত ওই পাহাড়ের যে সীমা আছে আর কি। হ্যাঁ, এবং এরপরে লাইনটা খেয়াল করো, and the saw snarled and rattled, snarled and rattled, এবং স বা করারটা গড়গড় করতেছিল, গড়গড় করতেছিল, গড়গড় করতেছিল। দেখো জাস্ট ইউজটা খেয়াল করো, এখানে কবির যে ইউজ, যে ল্যাঙ্গুয়েজটা, মানে তখনও পর্যন্ত ওই সন্ধ্যাবেলা হওয়া সত্ত্বেও তখনও পর্যন্ত ওই জায়গায় কাজ চলতেছিল। হ্যাঁ, ওদের গাছ কাটার কাজটা চলতেছিল। as it rain light, হ্যাঁ, যেন বলা হচ্ছে এটা রেন মানে আমরা রানের পাস্ট টেন্স জানি, লাইট মানে জানি হালকা, এটা হালকা চলতেছিল, ওই যে করারটা হয়তো আস্তে চলতেছে, অর হ্যাড টু বিয়ার এ লোড, অথবা লেখক বা কবি মনে করতেছে, মনে হচ্ছে যেন ওই করারটা চলতেছে, তাকে যেন একটা লোড বা বোঝা বহন করতে হচ্ছে, হয়তো সে আস্তে চলতেছে, অথবা তাকে একটা বোঝা বহন করতে হচ্ছিল যেন। হ্যাঁ, মানে কাজটা চলতেই আছে, হয়তো বোঝা বহন করুক বা আস্তে চলুক, করাতের কাজ চলতেছে বা গাছ কাটার কাজ চলতেছে। and nothing happened, এবং কিছুই ঘটে নাই। they was all but done, দিন অলমোস্ট প্রায় শেষ, দিনের কাজ শেষ। call it a day, কি লিখলাম দেখো তো, call it a day, আজকের মতো শেষ। call it a day এটা ফ্রেজ, যার অর্থ বাংলায় বলি আজকের মতো শেষ, আজকের মতো শেষ। call it a day, এটা তোমরা একটু লিখবা সবাই, আমি একটু সময় দিচ্ছি 1 মিনিট তোমাদেরকে। call it a day, কি বললাম, আজকের মতো শেষ। call it a day, আমরা কোনো কাজ শেষ করে ফেললেই এটা call it a day বলে। I wish, ইস, they might have said, তারা যদি বলতো, আমার ইচ্ছা, আমার খুব উইশ ছিল, তারা যদি বলতো আজকের মতো কাজ শেষ। কেন কেন বলবে? টু প্লিজ দ্য বয়, ওই ছেলেটাকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? ছেলেটাকে খুশি করার জন্য। বাই গিভিং হিম দ্য হাফ আওয়ার, তাকে আরো আধা ঘন্টা, ওই সময়টা আধা ঘন্টা সময়টা দেওয়ার জন্য। দ্যাট a boy counts so much when saved from work, যেটা একটা বাচ্চা ছেলে, একটা বালক ছেলে বা একটা ছেলে অনেক বেশি এটা হিসাবে রাখে যখন কাজ থেকে সে বাঁচাতে পারে। ধরো তোমাদের কথাই বলি, তোমাদের প্রত্যেকদিন ক্লাস ছুটি হয় 1:30টায়, স্যার যদি বলেন আজকে 1টায় শেষ, খুশি লাগে না? খুশি লাগে না? স্যার সেরকম। রাইট, এই কিভাবে দেখো তো, এখানে কবি সেম কথাটা এখানে বলতেছে যে আজকের মতো কাজ শেষ, তারা যদি বলতো, তাকে যদি আধা ঘন্টা সময় দিত, যেটা একটা ছেলে অনেক বেশি এটা হিসাব রাখে যখন আধা ঘন্টা সে বাঁচাতে পারে কোনো কাজ থেকে। His sister stood beside him in her apron, অ্যাপ্রনকে অ্যাপ্রনই বলবো, অ্যাপ্রন যে অ্যাপ্রনটা মেয়েরা সাধারণত বিভিন্ন কাজে কর্মে, বিভিন্ন কলেজে যাওয়ার সময় পরে, সাদা হতে পারে, অন্য কোনো কালার হতে পারে। তার বোন তার পাশে দাঁড়িয়েছিল অ্যাপ্রন পরিহিত অবস্থায়। কেন কেন দাঁড়িয়েছিল? টু টেল দেম সাপার, তাদেরকে কি বলার জন্য? সাপার বলার জন্য। সাপার মানে বুঝো তোমরা? সাপার কি বলি? সাপার লিখে ফেলো সবাই, আমি একটু লিখে দিই তোমাদের জন্য। সাপার, সাপার হলো, আমরা সাধারণত বলবো, একটু লিখে দিই, ওয়েট, একটু সবুর, লিখে দিই। আমরা বলবো দিনের শেষের আহার, আহার মানে খাবার আর কি, দিনের শেষ বেলায় যেটা খাওয়া হয়। হ্যাঁ, এটা কিন্তু, এই খাবারটা কিন্তু মনে রেখো, ডিনারের চেয়ে ডিফারেন্ট কি হতে জানো? এটা নৈশভোজ বলতে পারি, এটা ডিনারের চেয়ে পরিমাণ কম, ডিনারের চেয়ে পুরোটাই লিখে দিচ্ছি তোমাদের যদি ভালোভাবে জানানোর জন্য, পরিমাণে অল্প, কিন্তু হ্যাঁ, পরিমাণে অল্প, এটাই লিখে, আর কিছু লেখার দরকার নেই।
এটা কিন্তু আবার সন্ধ্যার পরে, মানে আমরা অনেক সময় ডিনারের আগে এই খাবারটা অনেকে বলে সাপার অর্থে। এটা আমি বলি সন্ধ্যার পরে, মানে সূর্যাস্তের পরে যে খাবারটা খাই সেটাই হলো সাপার। দ্যাটস ইট। টু টেল দেম সাপার। তার বউ তার পাশে দাঁড়ানো ছিল কি বলার জন্য? সাপার বা এই খাবারের সময় হয়েছে এটা বলার জন্য। এট দ্য ওয়াট, এই শব্দে, দা স, ওই করারটা, অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ মানে আমরা বাংলা বলি যেন, টু প্রুভ, সস নিউ, প্রমাণ করার জন্য। কি প্রমাণ করার জন্য? যে করার যেন জানতো হোয়াট সাপার মেন্ট। করার যেন জানতো রাতে যে এই যে দিনের শেষ বেলার যে খাবারটা, সেটা যেন সে বুঝে, সেটা দেখানোর জন্য, এটা প্রমাণ করানোর জন্য কি করলো সে? লিফট আউট এট দ্য বয়েজ হ্যান্ড। লিপ, এই ওয়ার্ডটা খেয়াল করো, লিপ একটু লিখে ফেলতে হবে সবাইকে। আমরা লিপ অর্থ বলবো, ওহো কি চলে আসছে এটা, সরি, লিপ এটার অর্থ বলবো লাফিয়ে পড়া। আমরা হ্যাঁ, লাফিয়ে পড়া। কিসে লাফিয়ে পড়লো? এট দ্য বয়েজ হ্যান্ড, ওই ছেলেটার হাতে। করারটা তারা ছেলেটার হাতে গিয়ে যেন লাফিয়ে পড়লো। হ্যাঁ, সে যেন বুঝে সাপার জিনিসটা কি, এটা প্রমাণ করার জন্য সে করলো কি, ওই ছেলেটার হাতে গিয়ে লাফিয়ে পড়লো। অর সিম টু লিভ, অথবা মনে হয়েছে যেন সে লাফ দিছে ওই করারটা। হি মাস্ট হ্যাভ গিভেন দ্য হ্যান্ড, সে অবশ্যই হাতটা দিয়েছিল, ওই ছেলেটা অবশ্যই হাতটা দিয়েছিল। লেখক কবি বলতেছে এখানে। হাউএভার ইট ওয়াজ, যাই হোক না কেন, নাইদার রিফিউজ দ্য মিটিং, তাদের দুজনের কেউই এই সাক্ষাৎটা প্রত্যাখ্যান করে নাই। তার মানে কি? তার মানে হলো ছেলেটার হাত করাতে পড়েছে, করাত যেন তার লাফিয়ে তার হাতে গিয়ে পড়ছে। মানে তাদের দুজনের কেউ মিটিংটা রিভিউজ করে নাই, তার মানে কি তার হাতে গিয়ে করাতটা পড়ছে। বাট দ্য হ্যান্ড, কিন্তু হাতটা, কবি কি বলতেছে খেয়াল করো আবার, কিন্তু হাতটা, ওই ছেলেটার হাতটা কি হয়েছে এখানে? দ্য বয়েজ ফার্স্ট আউটক্রাই ওয়াজ এ রুফুল লাফ। আউটক্রাই ওয়ার্ডটা আমরা বাংলাটা লিখবো এইভাবে, ভয়ার্ত চিৎকার লিখবো, ভয়ার্ত চিৎকার, পুরো একটা চিৎকার মারছে আর কি সে। প্রথম যে চিৎকার দিছে সেটা, সেটা কি ছিল? সেটা ছিল রুফুল লাফ। রুফুল লাফ, রুফুল ওয়ার্ডটা আমাদেরকে লিখতে হবে আর ইউ এফ ইউ এল, রুফুল। আমরা লিখিত সবাই একটু, আমরা লিখবো অনুতাপপূর্ণ, হ্যাঁ, আর অনুশোচনাপূর্ণ আর কি, এটা বাংলাটা লিখবো অনুতাপপূর্ণ। হ্যাঁ, এক্সপ্রেসিং সরো এন্ড রিগ্রেট বলা হয় আসলে ইংলিশে, এক্সপ্রেসিং সরো, খুব কষ্ট, আমরা রিগ্রেট বলতে পারি। রুফুল লাভ হতো তো সবাই জানো, হাসি। এখানে তার প্রথম যে চিৎকারটা ছিল ছেলেটার, সেটা ছিল খুব অনুশোচনামূলক একটা হাসি বলতে চাচ্ছিলেন কবি এখানে। As he swung toward them, যখন সে তাদের দিকে, সোয়াংটা ওয়ার্ডটা দেখো সুইং থেকে আসছে, সোয়াং ওয়ার্ডটা কোথা থেকে আসছে? সুইং। সুইং অর্থ কি জানে আমরা? সুইং মানে ধুলা, যখন আমি সুইং করে যাওয়া মানে দূরে দ্রুত যাওয়া, ধুলে ধুলে যাওয়া। হ্যাঁ, সোয়াং টুয়ার্ড দেম, আমরা এখানে সোয়াং এর বাংলাটি লিখবো আন্দোলিত হওয়া। আন্দোলিত হওয়া লিখলাম। ধুলতে থাকা, এটা কঠিন লাগবে তোমাদের, ধুলতে থাকা লিখি। সে তাদের দিকে কি করলো এখানে, আসলে দ্রুত গেল, আসলে ধুলতে ধুলতে গেল তাদের দিকে, হোল্ডিং আপ দ্য হ্যান্ড, তার হাতটা ধরে।
তার হাতটা ধরে। হাফ ইন আপিল, তার অর্ধেকটা ছিল আবেদন, সবাইকে আবেদন সে অনুনয় করতেছে। বাট হাফ, কিন্তু অর্ধেকটা ছিল অ্যাজ ইফ টু কিপ, অ্যাজ ইফ টু কিপ, সে রাখার জন্য, মনে হচ্ছিল যেন সে রাখতে চাচ্ছে। কি রাখতে চাচ্ছে? দ্য লাইফ ফ্রম স্পিলিং। স্পিল মানে আমরা জানি শেড, ঝরে যাওয়া। স্পিল মানে কি? ঝরে যাওয়া। অর্ধেকটা সে, সবাই দেখো হাতটা ধরে তাদের দিকে গেছে। অর্ধেকটা তার আবেদন ছিল, আর অর্ধেকটা ছিল কেমন, সে যেন সে ধরে রাখতে চাইতেছে। কেন কি ধরে রাখতে চাইতেছে এখানে? সে চাইতেছে তার জীবনটা যেন ওখান থেকে ঝরে না যায়। দেন অতঃপর দা ভয়েস অল, ছেলেটা সবকিছুই দেখলো, সবকিছুই দেখলো। কি দেখলো? সিন্স হি ওয়াজ ওল্ড এনাফ টু নো, যেহেতু তার যথেষ্ট বয়স হয়েছিল জানার বা বুঝার। বিগ বয়, দেখতে শুনতে ছেলেটা বিশাল, হ্যাঁ। ডুইং এ ম্যানস ওয়ার্ক, সে একটা প্রাপ্তবয়স্কদের কাজ করতেছিল সমিলে। দো এ চাইল্ড এট হার্ট, কিন্তু মনের দিক থেকে সে এখন একটা শিশু। সে গায়ে গতরে তোমাদের মতো অনেক বড় হয়ে গেছে, তোমরাই যেমন ধরতে পারি আমরা, হ্যাঁ। গায়ে গতরে অনেক বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্কতে সে কাজ করতেছে, কিন্তু সে মনের দিক থেকে এখনো একটা বাচ্চা। সে কি দেখতে পেল? হি স অল স্পয়েলড, সে দেখতে পেল সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে। সে এরপরের কথাটা খেয়াল কর, এখানে সে কি বলছে? Don't let him cut my hand off. The doctor, when he comes, don't let him, sister. তার বোনকে বলতেছে দেখো, তাকে আমার হাতটা কেটে ফেলতে দিও না। যখন ডাক্তার আসে, আমার তাকে হাত, আমার হাতটা কাটতে দিও না বোন আমার। ওর বোনকে বলতেছে, ওর বোনকে বলতেছে, ওকে আমার হাতটা কাটতে দিও না। So, অতঃপর but the hand was gone already, কিন্তু হাতটা অলরেডি চলে গেছে। তার হাত যেটা, হ্যান্ড যেটা, সেটা অলরেডি চলে গেছে। অলরেডি মানে ইতিমধ্যে, হ্যাঁ। তোমরা বাংলা, আমি অলরেডি বলছি বাংলায়, তোমরা চাইলে ইতিমধ্যে লিখতে পারো। The doctor put him in the dark of ether. ইথার শব্দটা লিখতে পারো তোমরা। আমরা ইথার বলবো চেতনানাশক, চেতনানাশক দ্রব্য বলবো, অথবা রাসায়নিক দ্রব্য বলি, রাসায়নিক দ্রব্য, রাসায়নিক দ্রব্য। ইথার মনে রেখো, মানুষকে অবশ করার জন্য ইউজ করা হয় ইথার। সো ডাক্তার কি করলো? তাকে ইথার বা চেতনানাশক ওই রসায়নে বা রাসায়নিক দ্রব্যের অন্ধকারে রাখলো, মানে কি তাকে তার চেতনাটা তাকে অবশ করে রাখলো। কি লেটা লায়ের পাস্ট টেন্স, হ্যাঁ। লাই মানে শুয়ে থাকা, সে শুয়ে ছিল। এন্ড পাপড, পাপ মানে আসলে যে যে ফু দেওয়া এক কথায়, হ্যাঁ। হি পাপড হিজ লিপস, তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো, হ্যাঁ। পাপ ট্রাইস মানে আমরা জানি মুড়ি, আর পাপড হিজ লিপস, সে কি করতেছিল? ফু দিচ্ছিল। পাপ মানে কি? ফু দেওয়া। মুখে বাতাস নিয়ে যখন ফু দেয়, সেটাকে আমরা পাপ বলি, মনে রেখো, হ্যাঁ। সে, আমরা অনেক সময় ঝাল করলে ইয়া করি না, তখন আমরা কি করি? পাপড আওয়ার লিপস, আমরা আমাদের লিপ, আমার ঠোঁটটা কি করি অনেক সময় সিগারেট খাওয়ার সময়, বা কি করে, পাপ করে, বা বাতাসটা নেই, তো এটাকেও কিন্তু আমরা পাপ বলি। সে কি করতেছে? শুয়েছিল, সে কিন্তু ভয়ে, দেখো তো, লিভস আউট উইথ হিজ ব্রেথ বলা হচ্ছে, তার নিঃশ্বাস নিয়ে সে ফু দিচ্ছিল, এইভাবে করতেছিল, বুঝছো এই ছেলেটা। And then the watcher মানে যে দেখে, at his pulse, যে পালস দেখতেছিল, হ্যাঁ। সে যে তার পালস দেখতেছিল, সে কি করছিল? টুক ফ্রাইট মানে ভয়, ফ্রাইট মানে কি? ভয়। তাই যে ওয়াচারটা, যে যে তার পালসটা দেখতেছিল, সে কি হইলো? সে ভয় পেল, সে ভয় পেয়েছে। কেন কেন কেন? No one believed, কেউই বিশ্বাস করে নাই, কেউই
বিশ্বাস করে নাই। They listened at his heart. তারা তার বুকে মাথা রেখে কান দিয়ে শুনতে চাইলো তার হার্টবিটটা করতেছে কিনা। হ্যাঁ, দেখো তো, they listened at his heart. তারা তার হার্ট বা তার হৃদয়ে বা তার বুকে, এখানে বুকে বলবো, কান দিয়ে শুনলো। কি শুনলো? লিটল লেস নাথিং। দেখো কি হইলো ব্যাপারটা, লিটল লেস। আমি একটু আইকে দেখাই নোটেশন করে, দেখো, লিটল লেস নাথিং। সোজা একটা রেখা হচ্ছে, দেখো খেয়াল করো। আমরা অনেক সময় জানি, যারা এই কুড়িগ্রাম গুলো দেখি, তারা জানি যে এভাবে সোজা যাওয়া মানে আর এখানে আর কিছু নাই, মৃত্যু হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো খেয়াল করো তো, লিটল লেস নাথিং and that it, এবং এটাতেই শেষ হয়ে গেল, এটাতেই তার শেষ, সব শেষ। নো মোর টু বিল্ড অন দেয়ার, ওখানে বিকাশ করার বা তৈরি করার মতো আর কিছু নাই। and that, এবং তারা, since they were not the one that, যেহেতু তারা, তাদের কারো মৃত্যু হয় নাই, তাদের কারো মৃত্যু হয় না, তাদের মৃত্যুর মধ্যে, এখানে তাদের মধ্যে কেউ নাই, turn to their affairs, তারা তাদের কাজে ফিরে গেল, তারা তাদের কাজে ফিরে গেল। তো খেয়াল করে দেখো এই জায়গায়, এবং সর্বশেষ কথাটাই সবচেয়ে ক্রুয়েল, যেহেতু তাদের মধ্যে কেউ মৃত্যু হয় নাই, এখানে তো আরো অনেকেই ছিল। মৃত্যু হয়েছে বাচ্চা ছেলেটার, হ্যাঁ, সে গায়ে হয়তো বড়, এখন সে আসলে জীবন সম্পর্কে এত বেশি কিছু বুঝেও না, সে মারা গেল। যেহেতু তারা, এই যে এই লোকগুলো আশেপাশে যারা ছিল, তারা যেহেতু তারা মরে নাই কেউ, তারা তাদের কাজে ফিরে গেল। এই যে একজন মানুষটি মরে গেছে, তাদের যে একটা দয়া পরামর্শ, একটা সিম্পাথি জানাবে, সেটা নাই। যেটা আমরা বর্তমানে আমাদের আধুনিক জীবনে দেখতে পাই। হ্যাঁ, তোমার হয়তো তুমি একটা ফ্ল্যাটে থাকো, তোমার আশেপাশে হয়তো অন্য ফ্ল্যাটে কেউ থাকে, আমরা জানিও না মানুষগুলা কিভাবে চলতেছে, অনেক সময় কেউ মারা গেলে সেটাও পর্যন্ত আমরা জানি না। তো এই কথাটা এখানে আসছে, যেখানে আসলে এখানে খেয়াল করে দেখো তো, যে আধুনিক সমাজে আমরা, যে যান্ত্রিক যে সমাজে আমরা বসবাস করি, এখানে আসলে কেউই কারো নয়। হ্যাঁ, এখানে কারো প্রতি কারো সহমর্মিতা নাই, কারো প্রতি কারো ভালোবাসাটা নাই, কারো প্রতি কারো যে একটু একটা সাহায্যের হাত বাড়িয়ে দিবে, ব্যাপারটাও নাই। এই যে একটা বাচ্চা ছেলে মারা গেল একটা ইয়ার্ডে, কারোর কোনো, দেখো তো, কোনো অনুভূতি নাই, সবাই যার যার কাজে ফিরে গেল। এটা হলো তোমাদের কবিতা। এখান থেকে তোমাদের এই থিম আসবে। থিমটা আমি প্রতিবারের মতো লিখে দিব তোমাদেরকে। থিমটা আমি এখনই লিখে দিচ্ছি, তোমরা একটু হোল্ড করো, আমি এখানে লিখে দিব। আমি এর আগে এগুলো মুছে দিই, সবগুলো মুছে দিই, যেগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা থিম প্রতিবারের মতো লিখে রাখবা একটু। আমি বলি থিমগুলো লিখে রাখতে হবে তোমাদের সবাইকে সব সময়। সো এটা যেহেতু আমার করাই আছে, এই অংশটা আমি তোমাদের থিমটা একটু দিচ্ছি, একটু সবুর করো। একটু কঠিন লাগতে পারে, কঠিন লাগতে পারলে যদি কঠিন লাগে স্যারকে একটু জানাবা, আমি এটা তাও ঠিক করে দিব তোমাদের। আমি এই জায়গায় দিচ্ছি থিমটা লিখে, এটা যথেষ্ট 50 ওয়ার্ডস লিখতে হয় আমাদের, জানি আমরা সবাই, অনেকেই হয়তো। কি লিখেছি খেয়াল করো তো, লিখেছি এখানে দ্য ভ্যালিউ অফ হিউম্যান লাইফ। হ্যাঁ, মানুষের জীবনে যে মূল্য, amidst ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যান্ত্রিক উৎপাদনের মাঝখানে বা মাঝে, ইজ দ্য মেইন থিম অফ দ্য পয়েম, এই কবিতার মেইন থিম। উইথ দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য পয়েম, দ্য ক্রুয়েলটি অফ দ্য মডার্ন মেকানিক্যাল ওয়ার্ল্ড, আধুনিক যে যান্ত্রিক জীবনের বা জগতের যে নিষ্ঠুরতা, এটা চমৎকার ভাবে এখানে ফুটিয়ে তুলেছে। নাইসলি ডেপিক্টেড হিয়ার, দ্য পয়েম বিউটিফুলি হাইলাইটস, পয়েমটা চমৎকার ভাবে হাইলাইট করেছে, আলোকপাত করেছে, হাউ দ্য ইনোসেন্ট ইয়ুথ, খুব নিষ্পাপ একটা তরুণ ছেলে, ইজ ফিগারেটলি ডেভার্ড, ডেভার্ড অর্থ হচ্ছে গিলে ফেলা, তার গিলে ফেলেছে কারা, কাদের মাধ্যমে, সে সে সাবার হয়ে গিয়েছে বাই দ্য অ্যাডাল্ট ওয়ার্ল্ড, এই যে প্রাপ্তবয়স্কদের জগৎ দ্বারা সে কি হয়ে গিয়েছিল,
সাবার হয়ে গিয়েছিল। তো এটাই থিম, আমি তোমাদের জন্য লিখে দিলাম। তোমাদের জন্য এই থিমটাই পড়া থাকবে, নেক্সট দিন তোমরা মুখস্থ পড়াটা লিখে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে?